আজকে কি কি রান্না করলাম সেটার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু এটা একটা লং ভিডিও। প্লিজ কেউ ভিডিও প্লে করে স্কিপ করে চলে যাবেন না। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে দেশি চিংড়ি মাছ। আর মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু চিংড়ি মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কারা কারা পছন্দ করেন কমেন্টে কিন্তু বলে যাবেন। তো এই যে প্রথমে আমি তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে তারপর লবণ, হলুদ, হালকা মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমি কাঁচা মরিচ দিব। এই জন্য এখন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমরা সব সময় মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, তাই আর কি কেউ বাজে কমেন্ট করবেন না। আসলে যার যার রান্নার বৈশিষ্ট্য তার কাছে। তো এই যে আমি কষিয়ে নেওয়ার পর তারপরে যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, কারণ এগুলা দ্রুত সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়া, আমরা জানি। তো এখন মিষ্টি লাউগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপর আমি ঢেকে দিব, কারণ এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আমরা জানি যে যে কোনো তরকারি কিন্তু যত বেশি কষানো হবে ততই কিন্তু মজা হয়। কষানোর ভিতরেই আসলে তরকারির মজা। কিছু কিছু মানুষ মনে করে তরকারিতে তেল বেশি দিলেই মনে হয় তরকারির স্বাদ হয়। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা, কারণ তেল দিলে আরও আমাদের জন্য ক্ষতি। তারপরে তো আমরা তেল না খেয়ে থাকতে পারি না। তো এই যে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। আসলে এখন কিন্তু আমার এগুলো অর্ধসিদ্ধ প্রায় হয়ে গেছে। তো এগুলাতে একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে নিব। আর আর এই তরকারিটা আমি একটু ঝোলঝোলই রাখবো, মানে বেশি ঝোল শুকাবো না, এই জন্য একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আর কি ঢেকে দিব ভালোভাবে পরিপূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর লাউ, মিষ্টি কুমড়া এসব তরকারি কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি আজকে বাজার থেকে দেশি ধনিয়া পাতা কিনে আনছি তরকারিতে দেওয়ার জন্য। আর শীতকালে আমার পছন্দের একটা জিনিস হচ্ছে ধনিয়া পাতা। আমি যে কোনো তরকারিতে আর কি ধনিয়া পাতা দিই, ভাজি করলেও ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা আমার খুবই প্রিয়, আবার মাঝে মধ্যে ভর্তা করেও খাই। তো এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিতে। আর একটু জল শুকালে নামিয়ে নিব। তো আপনারা কারা কারা এরকম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কিন্তু চিংড়ি মাছের তরকারি অনেক পছন্দের। তো কড়ায় তেল দিয়ে দিলাম। এখন মূলা ভাজি করব। আসলে মূলা তরকারিটা কিন্তু অনেকেই পছন্দ করেন না। তো মূলা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা তরকারি। আর মূলা আনলে কিন্তু উনি সবসময় এই যে মূলা দিয়ে ভর্তা করি, আমরা সালাদ তৈরি করি, এটাও কিন্তু উনি অনেক পছন্দ করে। মূলা ভাজি করার জন্য কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে হালকা হলুদের গুঁড়া দিয়ে দিছি। তারপরে যে কুচি করা মূলাগুলো দিয়ে দিছি। আসলে আমি কিন্তু ভালোভাবে এত কুচি করতে পারি না, একটু মোটা মোটা হয়ে গেছে। আর আমি সব সময় মূলা ভাজি করলে একটু আগে সিদ্ধ করে নেই। তো আজকে আর সিদ্ধ করে নেই নাই, ডাইরেক্ট কাঁচাই দিয়ে দিছি। দেখি আজকে এভাবে রান্না করলে কেমন হয়। সবভাবে তো ট্রাই করে দেখতে হবে, তাই না? তো মূলা কারা কারা পছন্দ করেন কমেন্টে কিন্তু বলে যান। আবার অনেকে আছে লজ্জায় কিন্তু পছন্দ করলেও বলে না, কারণ এই সবজিটা কিন্তু অনেকেই পছন্দ করে না। নিজের কাছে যেটা ভালো লাগে সেটাই তো খেতে হবে। তো আপনার ভাইয়ার মূলা অনেক পছন্দ। মূলা যখন সিজন নামে তখনই উনি কিনে আগে সবার আগে ভর্তা করে খাবে, সালাদ তৈরি করে। আর আমাদের দেশে এটা অনেক ফেভারিট একটা খাবার, মূলা দিয়ে। তো এই যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে যে ঢেকে দিয়েছিলাম, দেখেন আমার মূলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে ভেজে পানিটা শুকালে নামিয়ে নিব। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, কারণ যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর তারা কখনো সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করে না। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।